এবিপিসির পিকনিকে প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হলো 11 বীর মুক্তিযোদ্ধার সমবেত সঙ্গীতে। মুক্তিযুদ্ধের সেই রণসঙ্গীতের মূর্ছনায় অভিভূত হয়ে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবিপিসির বনভোজনের পুরো সময় অতিবাহিত করেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা ইহাল ধরেছি শক্ত করে রে তীরহারায় ঢের সাগর পাড়ি দেব। দাবদাহকে সবুজের শ্যামলিমা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জর্জ আইল্যান্ড পার্ক দূরে সরিয়ে প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হল মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে সঙ্গীতে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ও আর এটি পরিবেশিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি শিল্পী বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে 11 বীর মুক্তিযোদ্ধার সমবেত কণ্ঠে। মুক্তিযুদ্ধের সেই রণসঙ্গীতের মূর্ছনায় অভিভূত হয়ে গণমাধ্যম কর্মী আর কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবিপিসির বনভোজনের পুরো সময় অতিবাহিত করেন। 21 জুলাই রোববার বাংলাদেশের জন্য একটি ক্রান্তিকাল অতিক্রমের সন্ধিক্ষণ ছিল। মাননীয় আদালত কোটা সংস্কারের দাবির আলোকে ঐতিহাসিক একটি দিক নির্দেশনা প্রদান করেন। এদিনই অধিকাংশ আমেরিকানের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও প্রদান করেন জো বাইডেন। এর ফলে ডেমোক্র্যাট তথা মুক্ত বিবেচনায় উজ্জীবিত আমেরিকানদের স্বস্তির শ্বাসও ফেলতে দেখা যায়। এমন একটি নির্মল আনন্দদায়ক পরিস্থিতির মধ্যে পেশাগতভাবে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পাদনের সংকল্পে বনভোজনের সকল কর্মসূচি পালিত হয়েছে। বনভোজন কমিটির আহ্বায়ক বিশ্ববাংলা 24 টিভির চেয়ারম্যান ও সিইও আলিম খান আকাশ এবং প্রধান সমন্বয়কারী বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আনিসুর রহমানের সার্বিক সমন্বয়ে এবিপিসির পুরো টিম নানা আয়োজনে সরব ছিলেন। ছোট্ট মুনিদের নানা প্রতিযোগিতার পাশাপাশি ক্লাব সদস্য এবং অতিথিগণের জন্যও ছিল বিনোদনমূলক প্রতিযোগিতা। তবে সবকিছুকে ছাপিয়ে যায় উপস্থিত 12 বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, লাবলু আনসার, আবুল বাশার চুন্নু, রেজাউল বারী, রাশেদ আহমেদ, নাজিম উদ্দিন, আব্দুল হাই মঞ্জু, গুলজার হোসেন, ইমদাদুল হক, আব্দুর রহমান, মিসবাহ উদ্দিন এবং মুজিবুর রহমানের সমবেত সঙ্গীতের আগে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে দুপুরের খাবার স্পন্সরের অঙ্গীকারকারী শেষ মুহূর্তে তা ভঙ্গ করায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট এবিপিসির আয়োজকদের মান বাঁচিয়েছেন। বেলা 1টায় অনুরোধ পেয়ে 3টার মধ্যে সকলের খাবার সরবরাহ করে নবান্নের অন্যতম মালিক শিমুল সকলকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন। বনভোজনে বিনোদনমূলক খেলাধুলায় পুরস্কার জিতেছেন নারী পুরুষের সাথে ছোট্ট মনিরাও। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন প্রমুখ। রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল নগদ $1000। এটি জিতে নেন আজিম উদ্দিন অভি। দ্বিতীয় পুরস্কার বিমান টিকিট নগদ $900। এটি জিতেছেন নুরুন্নাহার নিশা। হারুন ভুঁইয়ার দেয়া স্বর্ণের চেইন তৃতীয় পুরস্কার জিতে নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক। রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার স্পন্সর করেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। দ্বিতীয় পুরস্কার নীলুফা শিরিন,
চতুর্থ পুরস্কার অ্যাটর্নি মঈন চৌধুরী, পঞ্চম পুরস্কার বিশ্ববাংলা 24 টিভি, সিপিএ সরওয়ারুজ্জামান চৌধুরী, ফাহাদ সুলাইমান, আশরাফ আলী খান লিটন, শ্যামল নাথ, লিটন আহমেদ প্রমুখ। পুরস্কার বিতরণ করেছেন ক্লাবের কর্মকর্তারা। তারা হলেন সভাপতি রাশেদ আহমেদ, সহসভাপতি ও বনভোজনের জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক আলিম খান আকাশ, প্রধান সমন্বয়কারী ও প্রচার সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন অভি, সাবেক সভাপতি লাবলু আনসার এবং এবিপিসির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জেবিবি এর সভাপতি হারুন ভূঁইয়া এবং সেক্রেটারি ও মূলধারার রাজনীতিক ফাহাদ সুলাইমান। আনন্দ বিনোদনের এই আয়োজনে পরিপূর্ণতা দিতে সচেষ্ট ছিলেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, নীলিমা শশী, রেশমি মির্জা এবং ডক্টর কামরুল। পুরো আয়োজনের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন মোহাম্মদ হোসেন দীপু। বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।